সীমান্তে ভারতের দাদাগিরি আর উত্তেজনায় যখন বাংলাদেশ প্রকম্পিত, ঠিক তখনই মনে পড়ে ইতিহাসের সেই বীরত্বগাথা, যেদিন সব চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশ ছিনিয়ে এনেছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ। আজকের বাংলাদেশ যেখানে কূটনৈতিক টেবিলে কথা বলতে দুবার ভাবে, সেখানে ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়েছিলেন মেরুদণ্ড সোজা করে কিভাবে নিজের ভূখণ্ড রক্ষা করতে হয়। ভারতীয় বাহিনী গায়ের জোরে বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দখল করেছিল, কিন্তু জিয়াউর রহমান কোনো আপোষ করেননি। সরাসরি নৌবাহিনী পাঠিয়ে মাত্র কয়েক ঘন্টায় ভারতীয়দের হটিয়ে পুনরুদ্ধার করেছিলেন দেশের মাটি। গল্পের শুরুটা ১৯৭০ সালে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের পর বঙ্গোপসাগরের বুকে সাতক্ষীরার হারিয়াভাঙা নদীর মোহনায় জেগে ওঠে একটি নতুন দ্বীপ। বাংলাদেশের মানুষ এর নাম দেয় দক্ষিণ তালপট্টি, আর ভারত নাম দেয় নিউমুর বা পূর্বাশা। প্রায় ১০ বর্গ কিলোমিটার আয়তন এবং মাটির নিচে তেল গ্যাসের বিপুল সম্ভাবনাময় এই দ্বীপটি শুরু থেকেই ছিল আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। ১৯৭১ সালের পর থেকেই ভারত আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে দ্বীপটিকে নিজেদের দাবি করতে থাকে। ১৯৭৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত অসংখ্য কূটনৈতিক বৈঠক হয়। প্রেসিডেন্ট জিয়া নিজে ভারতে প্রতিনিধি পাঠান, কিন্তু ভারতের দাদাগিরি সুলভ আচরণের কারণে কোনো সমাধান আসেনি। উল্টো ১৯৮০ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নরসিমা রাও একতরফাভাবে ঘোষণা করেন দক্ষিণ তালপট্টি ভারতেরই অংশ। কূটনৈতিক আলোচনায় কাজ হচ্ছে না দেখে ভারত বেছে নেয় আগ্রাসনের পথ। ১৯৮১ সালের ১১ মে ভারতীয় নৌবাহিনীর সার্ভে জাহাজ আইএসএন সন্ধায়ক এবং বিএসএফ এর গানবোট পৌঁছে যায় দক্ষিণ তালপট্টিতে। তারা গায়ের জোরে দ্বীপে নেমে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় এবং সেখানে একটি ক্যাম্প স্থাপন করে। সদ্য স্বাধীন একটি দেশের সার্বভৌমত্বের ওপর এটি ছিল চরম আঘাত। সংবাদটি ঢাকায় পৌঁছানো মাত্রই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষোভে ফেটে পড়েন। তিনি বুঝতে পারেন বন্ধুর মুখোশ পরে থাকা প্রতিবেশী আসলে বাংলাদেশকে দুর্বল ভাবছে। তিনি সিদ্ধান্ত নেন আর কোনো আলোচনা নয়, এবার জবাব হবে অ্যাকশনে। ১৩ মে ১৯৮১, ভারতীয় আগ্রাসনের মাত্র দুদিন পর প্রেসিডেন্ট জিয়ার সরাসরি নির্দেশে তৎকালীন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খান প্রস্তুত করেন বাংলাদেশের নৌবহর। পাঠানো হয় ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ বিএনএস উমর ফারুক এবং একদল দুর্ধর্ষ নৌ কমান্ডোকে। নির্দেশ ছিল স্পষ্ট, যে কোনো মূল্যে তালপট্টি দখলমুক্ত করতে হবে। বাংলাদেশের যুদ্ধজাহাজের উপস্থিতি আর কমান্ডোদের হুঙ্কারে ভারতীয় বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। মাত্র কয়েক ঘন্টার অপারেশনে দক্ষিণ তালপট্টি থেকে ভারতীয় পতাকা নামিয়ে ফেলা হয়। বঙ্গোপসাগরের বুকে বুক ফুলিয়ে ওড়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা। জিয়াউর রহমান প্রমাণ করেছিলেন, আয়তনে ছোট হতে পারি, কিন্তু সাহসে বাংলাদেশ কম নয়। কিন্তু এই বিজয়ের আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। দক্ষিণ তালপট্টি পুনরুদ্ধারের মাত্র ১৭ দিন পর ৩০ মে ১৯৮১ চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হন প্রেসিডেন্ট জিয়া। অনেক বিশ্লেষক মনে করেন ভারতের মুখের ওপর এমন জবাব দেওয়া এবং তালপট্টি পুনরুদ্ধারই ছিল জিয়ার কাল। শুধু তাই নয়, এই অভিযানের নায়ক নৌপ্রধান এম এ খানও এর ৩ বছর পর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তবে প্রকৃতির খেলায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ২০১০ সাল থেকেই দ্বীপটি পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। আজ দক্ষিণ তালপট্টি মানচিত্রে নেই, কিন্তু ভারত বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধের সাক্ষী হয়ে এটি আজও পানির নিচে ঘুমিয়ে আছে। দ্বীপটি হয়তো হারিয়ে গেছে, কিন্তু ১৯৮১ সালের সেই ঘটনা বাংলাদেশকে শিখিয়ে যায় সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করতে নেই।